এক একজন ওয়ার্ড কাউন্সিলরের ভূমিকা আপনারা রাখবেন, এক একজন মেয়রের ভূমিকা আপনাদের রাখতে হবে। 2-3 মাস 4 মাস আপনাদের কষ্ট করতে হবে। এরপরে এটা বিনামূল্যে আমরা নিয়ে যাবো, একদম বিনামূল্যে, আপনাকে কথা দিচ্ছি। মানুষের দুর্ভোগ শোনার মানুষ নেই, মানুষের দুর্ভোগ সমাধানের মানুষ নেই। তারা নাগরিক কিনা সেটাও আমাকে দেখতে হবে, কারণ আমি প্রথমে আমার নাগরিকদের প্রায়োরিটি দিতে হবে, কারণ তারা আমাদের কিন্তু অধিকার রাখে। 2-3 মাস 4 মাস আপনাদের কষ্ট করতে হবে। এরপরে এটা বিনামূল্যে আমরা নিয়ে যাবো, একদম বিনামূল্যে, আপনাকে কথা দিচ্ছি। এবং এখন এই 3-4 মাস যাবত যদি কোনো কেউ আপনাদের সার্ভিস না দেয়, ফেসবুকে লিখে কোনো লাভ নেই। আপনাকে সরাসরি আসতে হবে, আমাদের কর্পোরেশনে অ্যাপ্লিকেশন নিয়ে আসতে হবে, কারণ আমার যে পরিচ্ছন্ন কর্মকর্তা আছেন ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন, ওনার সাথে দেখা করবেন, ওনাকে আপনারা লিখিত দিবেন এই কোম্পানি কাজ করছে না, আমরা তাকে বাতিল করে নতুন কোম্পানি দেবেন। কাজে এটা নিয়ে চিন্তা করবেন না। আর খেলার মাঠের ব্যাপারে আমি বলেছি 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ আমরা করে দেবো। ইতিমধ্যে 11টি খেলার মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে, অনেক মাঠের কাজও প্রায় শেষের দিকে। পর্যায়ক্রমে সব মাঠ হবে। আপনার চট্টগ্রাম স্কুলের মাঠও বরাদ্দ দেওয়া হচ্ছে, তাকেও আমরা দিয়ে দিয়েছি। কাজে ওই ঠিকাদারকে আপনারা নিয়ে আসবেন, তাকে দিয়ে কাজ, এটা আপনাদের দায়িত্ব। শুনেন, আমি আপনাদের বলি, যেহেতু এখন কাউন্সিলর নেই, আমাকে কিন্তু সব ওয়ার্ডে যেতে হচ্ছে। কাজে আপনারা যারা ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতারা আছেন, এক একজন ওয়ার্ড কাউন্সিলরের ভূমিকা আপনারা রাখবেন, এক একজন মেয়রের ভূমিকা আপনাদের রাখতে হবে। ধন্যবাদ। এরশাদুল্লাহ ভাইকে নিয়ে আমি এখানে একটা ব্রিজ ছিল, যে কালুরঘাট শিল্প অঞ্চলে উসমানিয়া ব্রিজটা আমরা উদ্বোধন করি, যেটা গত 20-30 বছর হয়নি। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা ডাক্তার শাহাদাত হোসেন সুন্দরভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আজকে 1 বছর পূর্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে এখন আমাদের সবচেয়ে বেশি সংকট হচ্ছে আজকে কোন পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে, প্রশাসন নির্ভর হওয়ার কারণে সব জায়গায় আমরা শৃঙ্খলা ভেঙে পড়তে দেখেছি, এবং মানুষের দুর্ভোগ শোনার মানুষ নেই, মানুষের দুর্ভোগ সমাধানের মানুষ নেই। সেজন্য মৌলিকভাবে জনপ্রতিনিধি ছাড়া, নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোন সমাধান আদৌ সম্ভব নয়, সেটাই এই 6 মাসে প্রমাণিত হয়েছে। তার ব্যতিক্রম হচ্ছে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আলহামদুলিল্লাহ। এখানে একজন জননেতা থাকার কারণে মানুষ সুখে দুঃখের কথা শেয়ার করে, এই যে জবাবদিহিতা প্রশ্নোত্তর হচ্ছে। কাজে এইরকম নির্বাচিত জনপ্রতিনিধি সব জায়গায় আসতে হবে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেটা যাতে সুস্থ হয়, অবাধ হয়, সুন্দর পরিবেশে হয়, সেজন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে, এবং প্রশাসন সহ, সাংবাদিক সহ সর্বমহলে স্ব জায়গায় যথার্থ দায়িত্ব পালন করতে হবে। এইভাবে স্থানীয় নির্বাচনের মাধ্যমেও সর্বস্তরে নির্বাচিত জনপ্রতিনিধি সেট করতে পারলেই স্বাভাবিকতা ফিরে আসবে। আগামী দিনে সেই সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এবং বিশেষভাবে 36শে জুলাইয়ের যে বিপ্লব, 2000 শহীদ, অসংখ্য মানুষের বন্ধুত্ব অন্ধত্বের মাধ্যমে আমরা অর্জন করেছি। শহীদ আবু সাঈদের সূত্র ধরে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ফারুক হোসেন সহ এই যে হাজার হাজার শহীদের প্রতি আমাদের দায়িত্ববোধ থাকতে হবে, তাদের কমিটমেন্ট আমাদের রক্ষা করতে হবে। একটি বৈষম্যহীন, একটি সুন্দর নতুন বাংলাদেশ যাতে আমরা গড়ে তুলতে পারি, সেজন্য আমরা সবাই মিলে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেভাবে কাজ করার তৌফিক দান করুন। এই আওয়ামী লীগের সরকারের আমলে ভোট ডাকাতি নির্বাচনের নামে, তথাকথিত ভোট ডাকাতি নির্বাচনের নামে আমাদের জনপ্রিয় নেতা জনাব ডক্টর শাহাদাত হোসেনকে পরাজিত ঘোষণা করে স্বৈরাচার ফেসিস্ট দূষণ রেজাউল মেয়রের চেয়ারে জোর করে বসেছিল। আজকে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে, জনতার বিজয়ের পরে, ফেসিস্টের পলায়নের পরে, মহামান্য কোর্টের নির্দেশে আমাদের প্রিয় নেতা ডক্টর শাহাদাত হোসেন উনি মেয়রের দায়িত্ব নিয়েছিলেন। আজ থেকে এই পর্যায়ের পূর্বে এই 365 দিনে উনি যেভাবে চারণের বেশে পথে প্রান্তরে ঘুরিয়ে বেড়িয়েছেন, নিজের আনন্দকে, নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে 24 ঘন্টা নাগরিকদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে লক্ষ্য করে উনি শুধু ছুটে বেরিয়েছেন। চট্টগ্রামকে আগামী সুন্দর চট্টগ্রাম যেন করতে পারে, সেই লক্ষ্যে ডাক্তার শাহাদাত হোসেন ভাইয়ের কর্মপরিকল্পনা চট্টগ্রামবাসীর সামনে উপস্থাপন করেছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা ওনাকে আশ্বস্ত করতে চাই, চট্টগ্রামের ছাত্র, যুবক, তরুণ প্রজন্মকে সাথে নিয়ে ওনার সমস্ত মহতী উদ্যোগের সাথে আমরা একাত্মভাবে কাজ করব, এই অঙ্গীকার ব্যক্ত করে সকলে মিলে এই সুন্দর শহর আমরা তৈরি করব, এই প্রত্যয় ব্যক্ত করে বিদায়।